নো চিটিং। আমি এটা কেন বলতেছি আমি বলে আমাদের দিনাজপুর সরকারি কলেজ, আমি জানি না স্যারদের এখন কি অবস্থা, আমাদের কলেজে যেটা হইতো কিছু কুলাঙ্গার ফোন লুকায় আনতো পকেটের মধ্যে এবং কলেজের বাথরুমে যায় লুকায় লুকায় দেখে পরীক্ষা দিত। আবার বাংলাদেশের এমন অনেক কলেজ আছে যারা যেখানে টিচাররা ওরকম সিরিয়াসলি গাইড দেয় না, মানে স্টুডেন্টরা ফোন দেখে লেখে, স্টুডেন্টরা কথা বলে, নকল করে। তো মনে রাখবা যে তুমি কলেজের এক্সামে কত পাইলা, কত নাম্বার তুললা, এটা ডাজেন্ট ম্যাটার, এটা কখনোই ম্যাটার করে না। কিন্তু তুমি যদি এখানে চিটিং করো, এই সেম চিটিং তুমি এইচএসসি তে করতে পারবা না, এই সেম চিটিং অ্যাডমিশনে কল্পনা করতে পারবা না। সো এটা আলটিমেটলি তোমার ক্ষতি করবে। যতটুকু পারো নিজের ক্ষমতায় এক্সাম দাও, ফেল করো বাট নিজের এফোর্টে ফেল করো, তাও নিজের মনের মধ্যে ভালো লাগবে এবং এটা একটা ব্যাড হ্যাবিট ফর্ম করা থেকে বাঁচা দেবা। আর আরেকটা কলেজের এক্সামের একটা ইম্পর্টেন্স বলি, তোমরা যারা কলেজ এক্সাম নিয়ে এখনো সিরিয়াস না তাদের উদ্দেশ্যে বলি, আমাদের দিনাজপুর সরকারের যত ভালো কলেজ না, মফস্বল একটা শহর, মফস্বল একটা কলেজ। সো যারা হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল এবং টেস্টে টপ 10-এ ছিল তাদের মেজরিটি হয় মেডিকেল, না হয় বুয়েট, ম্যাক্স গেলে ডিইউ, তারপরে কুয়েট। এর বাইরে আমি কাউকে যাইতে দেখিনি, মানে এই 4টা প্রতিষ্ঠানে আছে। আমরা যে প্রতিবার তো 10 জন করে পজিশনে, তো টোটাল এখানে 30 জন হয় না, একই মানুষজন বারবার থাকে। সো আমরা প্রায় 15 থেকে 20 জনের একটা টিম ছিলাম, সবাই ভালো ভালো জায়গায় আছি। এর মানে এই যে কলেজে রেজাল্ট খারাপ করলে হবে না, আমরা বইটা আমাদের বেশ থেকে 30 জনের মতো পাইছিলাম, ঠিক আছে, এটা ডাজন্ট ম্যাটার। বাট এই যে কলেজের এক্সামটাতে যে ভালো করলে ভালো করা যায়, কারণ এটা তোমাকে একটা ভালো এজ দিবে যে না আমি কলেজের ফার্স্ট, আমি ভালো রেজাল্ট করছি, একটা কনফিডেন্স আসবে।